হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি বেশিরভাগ বাঙালিদের খুবই প্রিয় খাবার, আর বেশিরভাগ বাঙালি বাড়িতে এটা হয়ে থাকে এবং এটি একটি অত্যন্ত সুস্বাদু খাবার। এই মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। কাতলা মাছের মাথাগুলোকে আগে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছি। খুব কড়া করে ভাজিনি, তাও আমি মোটামুটি ভালো করে ভেজে আমি আগে থাকতে সরিয়ে রেখে দিয়েছি। এবার আমি শুরু করব তরকারিটা বানানোর জন্য কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 4টে শুকনো লঙ্কা ফোড়ন। 5 ফোড়ন আর 4টে শুকনো লঙ্কা গরম হয়ে যাওয়ার পর, বেশ ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি এবার নাড়াচাড়া করতে থাকবো, একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ কুচিটাকে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব আদা এবং রসুন বাটা। অনেকেই আদা এবং রসুনটাকে গোটা গোটা রেখে একটু থেঁতো করে দেন, আবার অনেকে বেটে দেন। আমি এখানে আজকে বেটেই ব্যবহার করেছি। আদা এবং রসুন বাটা পেঁয়াজের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা গুঁড়ো। আমার পুঁইশাক চচ্চড়ি একটু হালকা ঝাল ঝাল খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আমি এখানে অ্যাড করলাম ঝাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প অল্প করে ধনে আর জিরে গুঁড়োটা অ্যাড করলাম, খুব বেশি অ্যাড করলাম না। এই মশলাগুলো অ্যাড করার পরে আমি এগুলোকে আবার পেঁয়াজ আদা রসুনের সাথে ভেজে নেব। একটু একটু করে ভাজবো আর একটু একটু করে মশলা অ্যাড করব। এই করতে করতে আমি মশলাটাকে তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন চিনি। পুঁইশাক চচ্চড়িতে অনেক বাড়িতে চিনি দেন, আবার অনেক বাড়িতে দেন না। আমাদের বাড়িতে চিনি দিয়েই খাওয়া হয়। আপনাদের যাদের চিনি ব্যবহার করার অসুবিধা আছে আপনারা ব্যবহার করবেন না। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি কুমড়ো আর বেগুন দিয়ে করেছি, আমি অন্য কোনো সবজি পাইনি। আপনারা যে সবজি পাবেন আপনাদের মন মতন বরবটি দিতে পারেন, কুমড়ো, বেগুন, শিম এগুলো দেওয়া যায়। আমার কাছে আমি পাইনি দেখে আমি এই দুটো সবজি দিয়েই করেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর নুন কেন দিলাম? কারণ এর থেকে জল ছাড়বে। তা আমার কড়াটা এমনিতে ছোট, আমি একসাথে সব কিছু দিয়ে রান্না করতে পারবো না, তাই আমি সবজিগুলো দেওয়ার পরে নুন দিয়ে দিলাম। এবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন। সবজিগুলো পুরো সেদ্ধ হয়তো হবে না, কিন্তু আধ সেদ্ধ মতন হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। মোটামুটি 5-7 মিনিট পরে আমি ফিরে এসে দেখছি আমার সবজিগুলো থেকে মোটামুটি জল বেরিয়েছে এবং এগুলো হালকা হালকা সিদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ হয়নি। আমি এখানে আলুটা দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু সবজির সাথে আলুও ব্যবহার করেছি। এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে অ্যাড করে দিলাম এবং এটার থেকে যে জুসটা বেরিয়েছিল সেটা ফেলে না দিয়ে সেটাকেও অ্যাড করলাম। এবার মাছের মাথাগুলোকে আমি সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি ওপর থেকে অ্যাড করব পুঁইশাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে অ্যাড করব পুঁইশাক। পুঁইশাক অত্যন্ত ভালো একটা খেতে লাগা শাক, অনেকেরই ভালো লাগে, অনেকের বাড়িতে বেশ হয় পুঁইশাক। তো মাছের মাথা দিয়ে পুঁইশাকটাই সবচেয়ে জনপ্রিয়। পুঁইশাকের যে ডাঁটাগুলো একটু মোটা মোটা আমি সেগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। পুঁইশাক অ্যাড করার পরে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পুঁইশাক থেকে জল ছাড়ে আর সবজিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি অপেক্ষা করব সবজিগুলো সিদ্ধ হওয়া অবধি। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পুঁইশাকের তরকারি, মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি মাছের মাথাগুলোকে একটুখানি খুন্তির আগা দিয়ে মেরে মেরে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। এতে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আজকের মতন রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। ধন্যবাদ।